আজকে আমি আপনাদের সঙ্গে ভীষণই জনপ্রিয় একটি স্টার্টারের রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আমার আজকের রেসিপি হলো পনির পাসিন্দা। এটি যে কোনো অনুষ্ঠান বাড়িতে স্টার্টার হিসেবে কিন্তু আমরা সকলেই খেয়ে অভ্যস্ত। আজকে এই পনির পাসিন্দাই আমি বাড়িতে একদম সহজভাবে আপনাদের সঙ্গে করে দেখাচ্ছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। পনির পাসিন্দা বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা পাত্র নিয়েছি। তার মধ্যে আমি নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ তেঁতুলের মিষ্টি আচার, যেটা আমি তেঁতুল, ভাজা মশলা আর গুড় দিয়ে বানিয়ে নিয়েছি। এছাড়া আমি এর মধ্যে দিয়েছি 1 চামচ চিনি। আর আমি এখানে দিয়েছি ধনেপাতা আর পুদিনা পাতা, একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম সেই ধনেপাতা আর পুদিনা পাতাটা। এছাড়া আমি এর মধ্যে দিয়েছি 2 চামচ পরিমাণ বিস্কুটের গুঁড়ো, দিয়েছি 1 চামচ ছাতু, দিয়েছি 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি এখানে অ্যাড করেছি বেশ কিছুটা পরিমাণ বিট নুন, দিয়েছি 1/2 চামচ ভাজা মশলা আর দিয়েছি সামান্য একটু গরম মশলা। ভাজা মশলাটা আমি জিরে, ধনে আর শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম। এই সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা পুর মতো বানিয়ে নিয়েছি। এবার আমি এখানে 300 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে আগেই আমি এইরকম মোটা করে কেটে নিয়েছি। দেখুন, একই সাইজের এইরকম 2টো করে টুকরো আমি পনিরের কেটে নিয়েছি। এবার আমি যে পুরটা বানিয়েছি সেই পুরের থেকে কিছুটা করে পুর আমি নিয়ে পনিরের যে টুকরোগুলো কেটে নিয়েছিলাম তার একটা ভাগে এইরকমভাবে দিয়ে আরেকটা পনিরের টুকরো দিয়ে আমি ওপরটা ঢেকে নিচ্ছি। এইরকমভাবে প্রতিটা পনিরের টুকরোর মধ্যে আমি ওই পুরটা দিয়ে একটা করে পনির রেডি করে নিচ্ছি। একটা করে পনির পাসিন্দার যে পনিরগুলো আমি তৈরি করছি সেটা রেডি করে নিচ্ছি। সমস্ত পনিরগুলোকে আমি এই একই রকমভাবে রেডি করে নিয়েছি। দেখুন, ভেতরে পুর দিয়ে দিয়ে প্রতিটা পনিরকেই আমি এইরকমভাবে রেডি করে নিয়েছি। এবার এই পনির পাসিন্দাটা ভাজবার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তার জন্য প্রথমেই আমি একটা পাত্রের মধ্যে নিয়েছি 2 চামচ ময়দা, আর এখানে আমি দিয়েছি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এছাড়া আমি এর মধ্যে দিয়েছি 1/2 চামচ বেকিং পাউডার আর দিয়েছি পরিমাণ মতো নুন। সমস্ত কিছুকে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে। এরপর আমি এর মধ্যে অ্যাড করেছি গরম তেল 2 টেবিল চামচ পরিমাণ। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একদম ফ্রিজের ঠান্ডা বরফ জল। এইবার আমি সমস্ত কিছুকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে একটা মোটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা কিন্তু একদম পাতলা হলে চলবে না, ভীষণই গাঢ় মতো একটা ব্যাটার তৈরি করতে হবে। ভালো করে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর আমি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিচ্ছি। তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না। মোটামুটি তেলটা মিডিয়াম গরম হয়ে আসলেই এবার আমি পনিরগুলো যেগুলো তৈরি করে নিয়েছিলাম সেই পনিরগুলোকে ওই ব্যাটারে চুবিয়ে একে একে তেলের মধ্যে আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু ওপর দিয়ে পুড়ে উঠলেও ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। মিডিয়াম টু লো ফ্লেমে সমস্ত পনির পাসিন্দাগুলোকে আমি ভেজে নেব। কিছুটা নিচের পোর্শনটা ভাজা হলে তারপর আমি হাতায় করে করে অল্প অল্প গরম তেল
প্রতিটা পনির পাসিন্দার ওপরে আমি অল্প অল্প করে দিয়ে দিয়েছি। এই রকমভাবে করে নিলে কিন্তু ওপরের পিঠটাও বেশ সুন্দরভাবে প্রথম থেকেই ভাজা হয়ে যায়। দেখুন হালকা একটু নিচের দিকটা কালার ধরলে এবার আমি আস্তে করে এক একটা পনির পাসিন্দাকে পাল্টে দিচ্ছি। সমস্ত পনিরগুলোকে এই রকমভাবে আমি এপিট ওপিট করে হালকা আঁচে ভেজে নেব, যতক্ষণ না সুন্দর একটা গোল্ডেন কালার এসে যায়। দেখুন সমস্ত পনির পাসিন্দাগুলো কিন্তু সুন্দর একটা গোল্ডেন কালার এসে গেছে। মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় ধরে আমি মিডিয়াম টু লো ফ্লেমে সমস্ত পনির পাসিন্দাগুলোকে ভেজে নিয়েছি। এবার সমস্ত পনির পাসিন্দাগুলোকে তেল ছেঁকে আমি তুলে একটা টিস্যু পেপারের মধ্যে রেখে দিয়েছি, যাতে এর গায়ে যতটা এক্সেসিভ তেল আছে সেটাও যেন টিস্যুটা সোক করে নেয়। তারপর এই পনির পাসিন্দা আমি টমেটো সসের সঙ্গে সার্ভ করে দিয়েছি। তাহলে আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।